পার গাড়ি থেকে 100-200 করে টাকা তুলতে থাকে। 50% এসপির কাছে যাচ্ছে। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বিপাকে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। বিজেপি বিধায়কের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা করল পুলিশ। সোমবার তাকে থানায় হাজিরা দিতে বলে নোটিশ পাঠায় ময়না থানার পুলিশ। যদিও হাজিরা না দিয়ে আইনজীবী মারফত চিঠি পাঠিয়ে সময় চেয়েছেন বিজেপি বিধায়ক। আমি আমার টাইম মতো যাব। ওনারা আমাকে ডেকেছিল 16 তারিখে, আমি বলেছি আমি ব্যস্ত আছি, পারবো না। আমি বলেছি সম্ভাব্য ডেট 25, 26, 27 এই 3টে ডেটের মধ্যে যে কোনো ডেটে আপনি করুন, আমি আসবো। নোটিশ রিসিভড হয়েছে, উনি রিকোয়েস্ট করেছেন ওনার আইনজীবীর মধ্য দিয়ে যে ওনাকে যে ডেটে আমরা আসতে বলেছিলাম ময়না থানাতে, সেখান থেকে উনি ওটাকে আরও এক্সটেন্ড করেছেন। ওনার কিছু ব্যস্ততা থাকার কারণে উনি আসবেন বলেছেন, বাট ডেট নিয়েছেন। 11ই জানুয়ারি ময়নায় রাজনৈতিক সভা করে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন বিজেপি বিধায়ক। এখানে মৎস্যজীবীদের থেকে প্রত্যেক দিন যে হারে টাকা তুলেন সব রেকর্ড ভিডিও আছে। সন্ধে হলেই এখানে একটু এগিয়ে গিয়ে দুটো স্কুটি নিয়ে 3টে পুলিশ দাঁড়িয়ে থাকে। 3টে পুলিশ, ঠিক আছে? পার গাড়ি থেকে 100-200 করে টাকা তুলতে থাকে। 50% এই থানায় থাকছে, 50% এসপির কাছে যাচ্ছে, এসপির কাছে 15-20% থাকছে। এরপর 14ই ফেব্রুয়ারি ময়না থানার পক্ষ থেকে নোটিশ দেওয়া হয় তাঁকে। এইভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস তার দলদাস পুলিশকে দিয়ে ভারতীয় জনতা পার্টির নেতা নেতৃত্বদের নামে নানা ধরনের মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করেছে এবং তার যোগ্য জবাব দেবে। আইনের পথেই চলবে। এ বিষয় নিয়ে আমাদের কোনো বিষয় নেই। কিন্তু একথা বলতে চাই, সামনের যে বিধানসভা নির্বাচন 26-এ অনুষ্ঠিত হবে, তৃণমূল কংগ্রেস রাজ্যের এই পুলিশ প্রশাসনকে দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে না। যখন যা মনে করবে মানে মুখে বলবে, এটা তো হতে পারে না। তো সেই জায়গায় এটা যদি না করা হয়, তাহলে আগামী দিনে আজকে বিধায়ক বলেছে, কালকে পঞ্চায়েত বলবে যে পুলিশ পুলিশ কালীঘাটে টাকা পাঠায়, এইসব অন্যায় কথাবার্তা বলবে। এই ধরনের কথা দ্বারা প্রমাণিত হয় ওরা বাংলায় জ্বলছে, ওরা দিশেহারা এখন। মাসখানেক পরই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ঘিরে তৈরি হলো নতুন বিতর্ক। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। ভোট যত এগোচ্ছে রাজ্য রাজনীতিতে বাড়ছে দাওয়াইয়ের বহর। এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। এবার বিরোধীদের ঝাঁটাপেটা করে তাড়ানোর দাওয়াই দিলেন বসিরহাটের তৃণমূল বিধায়ক। যারা ভোটে জেতা লাগে আপনাদেরই অপমান করে, ভোটে জেতার পর তারা বাংলাকে শ্মশানে রূপান্তরিত করবে। বাংলার মানুষরা বাংলাকে শ্মশান হতে দেবে না। এই ছাতা দিয়ে তাদের দিতে হবে, সেই সমস্ত ভোট কাটতে হবে যারা বাংলার ভাইয়ের অপমান করে, বাংলার মেয়েদের অপমান করে। বসিরহাটের ইটিন্ডার কর্মী সভায় তৃণমূল বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বসিরহাটের মানুষ এমএলএকে বিশেষ সিরিয়াসলি নেয় না। উনি যেসব মজাদার ভিডিও বানান, তো ওনাকে কমেডিয়ান বলে মনে হয়। যাই হোক, তৃণমূলের সংস্কৃতি তো এই ঝেঁটিয়ে বিদায় করো, বাঁশ ধরো, ঝাঁটা ধরো, মানুষকে উত্ত্যক্ত করা। মানুষ এত তিতি বিরক্ত যে মানুষ গণতন্ত্রের ঝাঁটা দিয়ে আগামী 26-এর নির্বাচনে তৃণমূলকে বসিরহাট থেকে ইছামতিতে বিসর্জন দেবে। সব মিলিয়ে ভোটের আগে দাওয়াই রাজনীতিতে সরগরম বসিরহাট। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।